দর্শক, দেশি গল্প অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানাই। আমি আবারও ঈদের ছুটি চাই। প্রতি পর্বের মতো আজও আমার সঙ্গে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি। আমাদের আজকের অতিথি দাবি করছেন উনি রেডিও আবিষ্কারক মার্কনি। আমার জানা মতে মার্কনি সাহেব মরে ভূত হয়েছেন বহু আগে। উনি কিভাবে আমাদের অনুষ্ঠানে এলেন আমি জানি না, উনি সেটা আমাদের অনুষ্ঠানের শেষে জানাবেন বলেছেন। দেশি গল্প অনুষ্ঠানে আমাদের সাথে আলোচনায় যোগ দিতে চাইলে ফোন করুন 0042069 নম্বরে। সমালোচনা করতে চাইলে যা খুশি আজে বাজে কথা লিখে SMS করুন যে কোনো নম্বরে। এই শুধু ফোন করবে কেন? আর যেদের ঢঙে বলো। সেটা কিরকম? আচ্ছা আমি বলে দিচ্ছি। হাই ভিউয়ার্স, আপনারা দেখছেন আপনাদের প্রিয় প্রোগ্রাম দেশি গল্প। আপনারা আমাকে চাইলে ফোন করতে পারেন অথবা পাঠিয়ে দিতে পারেন আপনাদের মেসেজ। এই মিসেস কে পাঠাবেন কেন? আরে না না, মিসেস কেন, মেসেজ। আর যেদের ঢঙে বললাম। ঢং করে বলতে হবে কেন? আরে এখন চলছে না রিমিক্সের যুগ, জানো না? এটা কি ধরনের রিমিক্স? আমরা জানি গানের রিমিক্স, ভাষার রিমিক্স। এখন সবকিছুর মধ্যেই মিক্সিং আছে, বুঝছো? তুমি কি জানো যে কেরোসিনের সাথে পেট্রোল মিক্স করা হচ্ছে? সেটা কি করে হয়? সবই হয়। এতদিন বাংলা গানের সাথে হিন্দি ইংরেজি ডিজে মিক্স করে গান হয়েছে, এখন কেরোসিনের সাথে পেট্রোল মিশিয়ে পেট্রোল বলে চালানো হচ্ছে। প্লিজ যদি ব্যাপারটা আমাকে বুঝিয়ে বলতেন। আচ্ছা, লক্ষ্মীপুর ও চাঁদপুরে জি কেরোসিনের সাথে পেট্রোল মিশিয়ে পেট্রোল বলে চালানো হচ্ছে। জি জি জি। প্রতি লিটারে এতে ক্রেতারা 30 টাকা ঠকছেন। জি জি জি। আর ভেজাল পেট্রোল ব্যবহার করার কারণে যানবাহনগুলোর ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেটা তো অবশ্যই, কিন্তু আমার প্রশ্ন হলো যে কেরোসিন তো নীল রঙের, সেটা পেট্রোলের সাথে মিশিয়ে বিক্রি করা কিভাবে সম্ভব? সম্ভব। এমটিটি নামে এক ধরনের পাউডার আছে যেটাতে নীল রঙের কেরোসিন স্বচ্ছ আকার ধারণ করে। অসাধারণ, মানে কি সৃজনশীলতা। আপনি তো একসময় রাজনীতিবিদ ছিলেন। এখন আমি রাজনীতিবিদ, এবং আপনার মতন একজন বড় আবিষ্কারক এবং বড় চিন্তাবিদের কাছ থেকে আমরা আমাদের এখনকার দেশের অবস্থান একটু জানতে চাচ্ছিলাম। দেশ নিয়ে চিন্তার কিছু নেই, দেশের ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত। খালি সমস্যা হচ্ছে জাতীয় পশু বাঘ জাতীয় মুরগির মতো ঝিমাচ্ছে। আম গাছে আম নেই, আম গাছে লিচু ভরা, আম পাতা জোড়া জোড়া, আম গাছে লিচু ভরা। এসব আপনি কি বলছেন? ঠিকই বলছি, গাছ আছে ফল নেই। দেশে একের পর এক উন্নয়ন প্রকল্প নেওয়া হচ্ছে কিন্তু উন্নতির কোনো দেখা নেই, সব ক্ষেত্রে চরম অবনতি। আপনার রাজনীতি আমরা আবার ফেরত আসবো, তার আগে একটা কল চলে এসেছে, আমরা কল ধরে নিই। হ্যাঁ দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। ভাই আমি সত্যি বলছি। ঠিক আছে, বুঝলাম আপনি সত্যি বলছেন, এবার আপনার নাম বলে প্রশ্ন করুন। ভাই আমি সত্যি বলছি। আরে কি মুশকিল, মিথ্যা বলছেন সেটা কে বললো? আপনার নামটা বলুন না। আমার নামই সত্যি। আচ্ছা প্রশ্ন করুন। আমি মার্কনি স্যারের কাছে জানতে চাই আরজে হবার জন্য কোন ভাষাটা বেশি জানতে হবে, বাংলা না ইংরেজি? ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করার জন্য। অতিথি এখন আপনার প্রশ্নের জবাব দেবেন, অতিথির কথা মন দিয়ে শুনুন। দেখুন, আরজে হওয়ার জন্য বাংলা অথবা ইংরেজি কোনো ভাষাতেই দক্ষতার প্রয়োজন নেই। যেটা দরকার সেটা হচ্ছে বাংলা ইংরেজির মেশাল এক অদ্ভুত ধরনের মিক্সড ভাষার উপর দক্ষতা। ঠিক আছে, ধন্যবাদ। আমি আরজে হতে চাই। কেন? লেট নাইট শো করব। লেট নাইট শো করার জন্য কি কোনো টুলেট দেওয়া হয়েছে? তোমাকে রেডিওতে নেবে কেন? আচ্ছা ঠিক আছে, আমি একটা আরজেদের ট্রেনিং সেন্টার করব। আচ্ছা, নাম দেব আরজে হয়ে গর্জে হবে। নামটা ভালো হয়েছে। তুমি ছাত্র পাবে? ছাত্রী পাবো না? মনে হয় না, মেয়েরা তো বোকা হয় না। এখানে বোকা হবার কি আছে? তুমি তো ঠিক মতো কথাই বলতে পারো না, আর যেদের কি ট্রেনিং দেবে? কথা বলতে পারি না মানে কি? আমি 100 পর্ব দেশি গল্প করলাম কিভাবে? আমি শুধু হাত পা নাড়িয়ে করেছি? হাত পার সাথে সাথে মুখও নাড়িয়েছো, কিন্তু তোমার কথা তো শোনা যায় না, বোঝা যায় না। আচ্ছা তুমি বলো তো যে আরজে হতে হলে কি কি গুণ থাকা দরকার? না আপনি তো আগেই বললেন, মানে বাংলা এবং ইংরেজি একটা অদ্ভুত রিমিক্স করে কথা বলতে হবে। ওকে, আর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো ধরনের কোনো জ্ঞান থাকা চলবে না, এবং কি দুই একটা তথ্য যদি জানাও যায় সেটা সঙ্গে সঙ্গে ভুলে যেতে হবে। আচ্ছা, আর হচ্ছে যে কোনো ধরনের রিডিং করা যাবে না, এবং যদি একটা কিছু পড়তে বলা হয় বাংলায়, সেটা পড়তে গিয়ে 3-4 বার হোঁচট খেতে হবে। গুড, তোমাকে দিয়ে হবে। আরজে হয়ে গর্জে ওঠো। আচ্ছা তুমি টিভিতে ঝিম মেরে বসে আছো কেন? আমি কেন ঝিম মেরে বসে আছি সেটা আমি বিরতির পর আপনাকে বলবো। ওকে, গেলাম বিরতিতে।